गुड मर्निंग एवरीवन। आज के सकालटा शुरू होच्छे लुची और तरकारी दिए। आज के सानडे 3 मार्च एखन बाजे 10टा 25। एखोनी ब्रेकफास्ट करे निচ্ছি হয়ে গেছে। আমাদের সোনালী দেবী আমাদের রান্না করার দিদি করে দিয়েছে। এখন তাড়াতাড়ি ঝটপট করে খেয়ে নিই। খাইয়ে দিচ্ছে দীপ্তাংশুকে। পরীক্ষা হয়ে গেছে, এখন ডেজি ল্যাড পুরো পোয়া ভাটো। হ্যাঁ একদম। গুড মর্নিং এভরিওয়ান, এসে গেছি আমিও। এখন যাচ্ছি আমরা দীপ্তাংশুর ডান্স ক্লাসে। ও যেরকমটা আগের দিনকে বলছিলাম যে পরীক্ষা এবং শরীর খারাপ মিলিয়ে ডান্স ক্লাস, ড্রয়িং ক্লাস এগুলো অনেক দিনই বন্ধ ছিল, প্রায় 1 মাস। তো আগের দিনকে তো ড্রয়িং ক্লাসে গেছিলো। গতকালে যদিও ডান্স ক্লাস ছিল কিন্তু যেতে পারিনি, কারণ কি আমাদের কাজ ছিল, আমরা বেরিয়েছিলাম যেরকম আপনারা দেখলেন। তো আজকে তাই জন্য যাচ্ছে। এখন আমরা জলখাবারটা সেরে বেরিয়ে পড়েছি ডান্স ক্লাসের জন্য। ডান্স ক্লাস হয়ে গেলে তারপর লাঞ্চে আজকে দারুণ খাবার। আজকে রোববার, তাই ফুলদমে ঘরদোর পরিষ্কার করা চলছে, শর্মিলা লেগে পড়েছে। লাঞ্চের সময় হয়ে গেছে, কিন্তু আমরা লাঞ্চ না করে এখন চা খেতে বসেছি। তার কারণ হচ্ছে যে একটু দিনটা লেটে স্টার্ট করেছি, যেহেতু আজকে সানডে 3 মার্চ, প্লাস কালকে অনেক ঘোরাঘুরি করেছি। রাত্রিরে 12টার সময় বাড়ি ফিরেছি, আর তারপর প্রচণ্ড টায়ার্ড হয়ে আজকে এই 8:30টার সময় ঘুম থেকে উঠলাম। তো যাই হোক, তারপরে অনেকগুলো কাজই করলাম। দীপ্তাংশুর অনেক জামা কাপড় কাচলাম, তারপর ঘরে ঝুল হয়েছিল সেই সব ডাস্টিং ফাস্টিং করলাম, ঝুল ঝাড়লাম। তারপরে আমাদের সোনালী দিদি এসে রান্নাটা করে দিল। তো এইসব করতে করতে দেরি হয়ে গেছে, তাই আর সকালবেলা চা খাওয়া হয়নি। তার মধ্যে আবার দীপ্তাংশুর ডান্স ক্লাস ছিল, সেটা নিয়ে গেলাম। তারপর ডান্স ক্লাসে দিয়েছে দেখছি শর্মিলা একদম ঘর পরিষ্কার করার প্রজেক্ট তুলে নিয়েছে হাতে, সেটা হলো। তারপর ওকে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন ভাবলাম ঠিক আছে, ফাইনালি এখন একটু চাটা খাওয়া যায়। সকালে একটু চাটা না খেলে যেন দিনটা এগোতে চায় না। আর কালকে এত হেক্টিক গেছে, এত ড্রাইভ করেছি, তারপর একটুখানি ভালো করে একটা সকালবেলা চাটা না খেলে ঠিক দিনটা শুরু করাটা একটু মুশকিল হয়ে যায়, মানে ল্যাথার্জিক লাগে খুব। তো যাই হোক, এখন চাটা খাচ্ছি, চাটা খেয়ে নিই, তারপর আমরা পরের কথা এগোবো। বাট কালকে we had a very good meeting. কথা বলতে হ্যাঁ, তো কালকে ভালোই ইন্টেরিয়র ডিজাইনারের সঙ্গে কথা হয়েছে। তো এই লিডটা অ্যাকচুয়ালি পাপার থেকে পেয়েছিলাম। তো থ্যাঙ্কফুলি তারপর কথা বলে এগোতে পেরেছি এবং এগিয়েওছি। তো মোটামুটি মনে হচ্ছে এই ইন্টেরিয়র ডিজাইনার ফাইনালাইজ হয়েছে। তো কালকে মানে আগামীকাল, যেটা কিনা 4 মার্চে টাকার পেমেন্টটা করে দিয়ে তারপর অনবোর্ড হয়ে যাবে, আর তারপরেই ফুল ফ্লেজেডেতে ফ্ল্যাটে কাজ শুরু হয়ে যাবে। তো সেটাই এখন বিষয়। আর ওই পারে, ক্যামেরার ওই পারে আমাদের বসে রয়েছে হচ্ছে দীপ্তাংশু। দীপ্তাংশু এই পারে আসছে না, তার কারণ হচ্ছে ডান্স ক্লাস থেকে বাবার সাথে ফিরতে ফিরতে রেসিং করতে করতে কুমড়ো পটাশ হয়ে গেছে, গাড্ডায় পড়ে গেছে, শুনতেই পেলেন একটু। তাই দীপ্তাংশু বলল যে আমি ক্যামেরার সামনে আসতে চাই না। তাই ভাবলাম আমাদের ওটা রেসপেক্ট করাটা উচিত। দীপ্তাংশু বলেছে আমি কাদো কাদো মুখ নিয়ে আমি আসবো না, কারণ কি এই কিছুক্ষণ আগে অবধি ওনার কান্না চলছিল, যেহেতু পায়ে ব্যথা পেয়েছে। তো তাই পড়ে গিয়ে কাঁদেনি, কিন্তু পড়ে গিয়ে আবার উঠে রেস করতে শুরু করে দিয়েছে। বাড়ি এসে যখন ওষুধ লাগানোর সময় তখন কেঁদে পুরো ভাসিয়ে দিল, মানে মুখটা পুরো ওই টম অ্যান্ড জেরির মতন লাল হয়ে গেল। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা। যাই হোক, এখন
চিন্তার কিছু নেই, এমনি জাস্ট সরে গেছে একটুখানি, আর কিছু হয়নি। তো সেই হচ্ছে ঘটনা। যাই এখন একটু এবার স্নান টান করে পুজোটা করা এখনো বাকি আছে, আজকে লেটই হয়ে গেছে এই সব বাদ বাকি কাজগুলো করতে করতে। স্নান টান করি, চাটা খেয়ে তারপর পুজো করে লাঞ্চ করতে বসবো। এখন বাজে 4:05। আমরা আজকে অনেক লেট করেছি লাঞ্চ করতে। এখন আমরা লাঞ্চ করতে সবে বসছি, চান টান করে পুজো টুজো করে অনেক লেট হয়ে গেছে। দিনটা শুরুও করেছিলাম আমরা লেট করে আজকে। তো যাই হোক, আজকে আমাদের লাঞ্চের মেনুতে আছে ভাত আর কচি পাঁঠার ঝোল। তো এখন যাই, তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। 10:30 বাজে এখন। তো রোববারের তো সন্ধে শেষ, কালকে চলে আসবে সোমবার দিন আবার অফিস একঘেয়ে। তো যাই হোক, এখন তো ডিনার প্রিপারেশন হচ্ছে, যদিও করাই ছিল দুপুরবেলা। তো পাঁঠার মাংস আর ভাত আর সাথে একটু গন্ধলেবু দিয়ে খাওয়া হলো, বেশ ভালোই লাগলো। তো যেহেতু পাঁঠার মাংসটা বেশ ভালো হয়েছিল, তাই নীলোৎপল বলল একটু লুচি করলে কেমন হয়, তোমার তো বেশ ভালোই লুচি দিয়ে মাংস দিয়ে ভালোই লাগে। আমি বললাম হ্যাঁ করা যাক, কিন্তু আমি করতে পারবো না, আজকে প্রচুর কাজ করেছি, আমার দ্বারা আর হবে না। তো এই যে দীপ্তাংশ এখানে বসে রয়েছে পায়ে ব্যথা নিয়ে, আর সারাক্ষণ শুধু ঘ্যান 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 করে যাচ্ছে। আর নীলোৎপল তো লেগে পড়েছে কাজে। দেখাই একটু। স্যাটারডেটা ভালো লাগে, সানডেটা হচ্ছে সবচেয়ে স্যাড। মানে ইনফ্যাক্ট সানডে ইভিনিং ইজ ওয়ান অফ দ্য স্যাডেস্ট পিরিয়ডস, কারণ কি নেক্সট ডে মানডে অফিস শুরু আবার। তো এই জন্য ভাবলাম একটু দুঃখ কাটাই, কি করা যায়, একটু লুচি খাই, একটু ফুলকো ফুলকো লুচি খাই। তো বানাতে লেগে পড়লাম, যেরকম শর্মিলা বললো, ময়দা মাখা হয়ে গেছে, এখন লেচি কাটছি। দীপ্তাংশু বলছি, নীলোৎপলের ময়দা মাখা হয়ে গেছে, লেচি কাটছে এখন। তো ব্যাস আর কি, ফুলকো ফুলকো লুচি হওয়ার অপেক্ষায় রয়েছি। আর কতক্ষণে খাবো, আমার বেশ লুচি মাংস খেতে দারুণ লাগে। তো যাই হোক, নীলোৎপল অনেক আয়ু পাক, এটাই ওর জন্য ব্লেসিং। লেচি বেলা হয়ে গেছে, দুটো ফুলকো লুচিও ভাজা হয়ে গেছে, এই আরেকটা পড়ে গেল গরম তেলে। বাহ, বেশ ফুলে উঠছে, বাহ দারুণ লাগবে কিন্তু আজকে খেতে। বানাচ্ছি কিরম বলো? দারুণ দারুণ, ফাটাফাটি। পারি তাহলে বলো? হ্যাঁ হ্যাঁ পারো, এই যে তুমি করো না এখন, ফাঁকিবাজি করো। আর এইখানে মাটন কারি ফুটছে, দারুণ লাগবে। এই হয়ে গেছে আরেকটা লুচি ভাজা। আমাদের ডিনার রেডি, ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে, আর গরম গরম পাঁঠার মাংস আলু দিয়ে ঝোল। ব্যাস, রোববারের ডিনার একদম জমে গেছে। কালকে মানডে হওয়ার আগে এটাই একটা ভালো লাগা, যে বেশ ভালো একটা খাবার পেটে যাবে। যাই হোক, আজকে ব্লগটা এখানেই রাখলাম। আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব।